কিয়ামতের মাঠে আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে আপনি সঠিকভাবে সালাত আদায় করেছেন কিনা। আপনার যদি সালাতের হিসাব ঠিক হয় তাহলে আপনার বাকি যত আমল আছে সবগুলো টিকে যাবে, আর যদি আপনার সালাত না টিকে তাহলে আপনার বাকি যত ভালো ভালো আমল আছে সবগুলো বরবাদ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাতকে পরিত্যাগ করে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। তাহলে আপনি কিভাবে 5 ওয়াক্ত সালাত আদায় না করে নিজেকে মুসলিম দাবি করতেছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একবার নয়, দুইবার নয়, 82 বার বলতেছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। সালাত এতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কোনো ব্যক্তি যদি ঈমান আনে, ঈমান আনার পর সর্বপ্রথম তার কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। কোনো ব্যক্তি যদি ঈমান আনে, ঈমান আনার পর যদি সে ঠিকভাবে যাকাত আদায় না করে, সিয়াম পালন না করে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি ঈমান আনার পর যদি 5 ওয়াক্ত সালাতকে পরিত্যাগ করে, আদায় না করে, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। তাহলে ভাবুন এই সালাত কতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে আপনি সঠিকভাবে সালাত আদায় করেছেন কিনা। আপনাকে আগে জিজ্ঞাসা করা হবে না, হে আব্দুল্লাহ তুমি কি যাকাত আদায় করেছো, তোমার সামর্থ্য হয়েছিল, তুমি কি হজ করেছো, তোমার পাশের বাড়ির একটা লোক না খেয়েছিল, তুমি কি তাকে খাদ্যদান করেছো। কিয়ামতের মাঠে এগুলোর হিসাব আপনার আগে নেওয়া হবে না। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনার আগে হিসাব নেওয়া হবে সালাতের। আপনার যদি সালাতের হিসাব ঠিক হয় তাহলে আপনার বাকি যত আমল আছে সবগুলো টিকে যাবে, আর যদি আপনার সালাত না টিকে, সালাতের হিসাব যদি সঠিক না হয়, তাহলে আপনার বাকি যত ভালো ভালো আমল আছে সবগুলো বরবাদ হয়ে যাবে। আপনি মসজিদের নামে 10 বিঘা জমি দান করেছেন, আপনি মসজিদে 2 কোটি টাকা দান করেছেন, আপনি মসজিদে 500 টাকা দান করেছেন, এই ইবাদত আপনার কবুল হবে না, এই দান আপনার কবুল হবে না যদি না আপনার 5 ওয়াক্ত সালাত থাকে। যদি আপনার 5 ওয়াক্ত সালাত থাকে তাহলে আপনার বাকি সব ইবাদত কবুল হবে, আর যদি আপনার 5 ওয়াক্ত সালাত আদায় না থাকে তাহলে আপনি মূলত মানুষই না, আপনি কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান তারাকা সাল্লা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাতকে পরিত্যাগ করে, সালাত আদায় না করে, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। এখানে কিন্তু ওই কথা বলা হয়নি যে কেউ যদি যাকাত না দেয়, কেউ যদি সিয়াম আদায় না করে তাহলে সে কাফের হয়ে যাবে, এই কথা কিন্তু বলা হয়নি। এখানে বলা হয়েছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি সালাত পরিত্যাগ করে, আদায় না করে, তাহলে ব্যক্তি কাফের হয়ে যাবে, একদম স্পষ্ট কথা। তাহলে আপনি কিভাবে 5 ওয়াক্ত সালাত আদায় না করে নিজেকে মুসলিম দাবি করতেছেন, নিজেকে মুসলিম ভাবতেছেন, এবং আপনি ভাবতেছেন যে আপনি মানবিক কিছু কাজ করলে, মানুষকে হেল্প করলে, মসজিদে দান করলে আপনি জান্নাতে যাবেন। অথচ আপনার ইবাদত কবুলের জন্য সালাত লাগবে। আপনার যদি সালাত থাকে আপনার ইবাদত টিকবে, আর যদি সালাত না থাকে তাহলে আপনার ইবাদত টিকবে না। এবং আমরা অনেকে ভাবি যে আমরা একদম পরিপূর্ণ ভালো হয়ে তারপরে সালাত আদায় করব। আসলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার। সালাত আপনাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। অতএব আপনি যতই খারাপ হন না কেন, আপনি যত খারাপ কাজের সাথে জড়িত থাকেন না কেন, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাহলেই এই সালাতের মাধ্যমে আপনি হেদায়েত পাবেন। এই সালাতই আপনাকে ওই খারাপ কাজগুলো থেকে ফিরিয়ে আনবে। অতএব এই ধরনের মন মাইন্ড আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে যে আমি আগে নিজে ভালো হব, ফেরেশতা হব, তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করব। না রে ভাই, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করেই ভালো হতে হবে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় না করলে ভালো হতে পারবেন না। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই সালাতই আপনাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। অতএব আপনি ভালো হওয়া, আপনি হেদায়েতের পথে আসার প্রধান মাধ্যমই হচ্ছে সালাত। আপনি মদ খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, খারাপ কাজ করতেছেন, যত কিছু করেন না কেন, তবু আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি যদি সালাত আদায় করেন আপনি মুসলিম, আর যদি সালাত আদায় না করেন আপনি কাফের। আপনি যদি মদ খান, আপনি যদি খারাপ কাজ করেন, আপনি কাফের হয়ে যাবেন না। কিন্তু আপনি যদি মদ খান না, খারাপ কাজ করেন না, মানুষের ক্ষতি করেন না, কিন্তু আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, তাহলে আপনি কাফের। মানে ওই মদ খাওয়া লোকটাও আপনার থেকে ভালো যদি ও ব্যক্তিটা সালাত আদায় করে। তাহলে ভাবুন এই সালাত কতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, অথচ আমরা এই সালাতকে সাপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত করেছি। শুধুমাত্র 1 সপ্তাহ পর একদিন মসজিদে এসে সালাত আদায় করে আমরা আবার সালাতের কথা ভুলে যাই। অথচ ইচ্ছাকৃতভাবে যদি 1 ওয়াক্ত সালাতও যদি পরিত্যাগ করা হয়, ওই ব্যক্তিটাও মুসলিম নয়। আর আপনি সপ্তাহে একদিন
সালাত আদায় করে ভাবতেছেন যে আপনি জান্নাতে চলে যাবেন, আপনি মুসলিম হয়ে গেছেন? এতটা সহজ না। আসুন ভাই, আমরা একটু এই বিষয়গুলো নিয়ে ভাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি জন্য সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, কি করার জন্য সৃষ্টি করেছেন, এই বিষয়গুলো একটু ভাবি এবং নিজেকে দিনের পথে পরিচালিত করি। কেননা আসলে এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে যা কিছু দেখতেছেন এগুলোর মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটুও নেই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাশ দিয়ে যাচ্ছেন, তখন সেইখানে একটা মৃত কান কাটা ছাগল পড়ে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, তোমরা কি কেউ একে 1 দিরহামের বিনিময়ে কিনতে পছন্দ করবে? তখন সাহাবীগণ বললেন যে না, আমরা একে 1 দিরহামের বিনিময়েও কেনা পছন্দ করব না, কেননা ওই ছাগলটা মৃত এবং কান কাটা, এটার কোনো মূল্য নেই। ঠিক এই ছাগলটার মূল্য যেমন আমার কাছে, আমাদের কাছে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ততটাই নিকৃষ্ট, ততটাই অমূল্যহীন এই পৃথিবীটা। অথচ আমরা এই পৃথিবীটাকেই গুরুত্ব দিয়ে আমাদের জীবন পার করতেছি। আসুন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলি এবং 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি।